কোনো দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুক। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে। যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। আপনার স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্য ভাইয়ের ছেলে পাশ করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সী মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে আগে জড়ায় ধরবেন। ও বোন অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে, অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলেন ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রসুলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই। দোষ কাদের?